শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর ২টি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ১৪ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, আমাদের এবারে আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে গার্লিক ফ্রাইড রাইস বানাতে হয়। দর্শক, চলুন এবারে আমরা জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই গার্লিক ফ্রাইড রাইস বানাতে। উপকরণগুলো হলো বাসমতি চাল, রসুন, তেল, লবণ পরিমাণ মতো এবং চিলি। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি গার্লিক রাইস প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে গার্লিক ফ্রাইড রাইস বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক,
একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে, একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি, কি তাই না? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। গিটার সম্ভবত প্রাচীন মিশরে উদ্ভূত হয়েছিল। যে বাদ্যযন্ত্রের শব্দ তারের ঝংকারের মাধ্যমে উৎপাদিত হয় সেগুলোকে ঝংকৃত তারযুক্ত বাদ্যযন্ত্র বলা হয়। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে আঁকা একটি ছবিতে গিটারের মতো দেখতে একটি ঝংকৃত তারযুক্ত বাদ্যযন্ত্র দেখা যায়। যদিও এই ছবিটি আঁকার পর এই বাদ্যযন্ত্রটি কিভাবে উন্নত হয়েছিল তার কোনো বস্তুগত প্রমাণ পাওয়া যায় না। তবে নিঃসন্দেহে এটিকে বিভিন্ন আকারের বাদ্যযন্ত্রে নতুন করে তৈরি করা হয়েছিল। পঞ্চদশ শতাব্দীর দিকে স্পেনে প্রথম গিটার নামে একটি ঝংকৃত তারযুক্ত বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটে। এই বাদ্যযন্ত্রটিকে আসলে বিহুয়েলা বলা হতো এবং এতে 4টি দ্বৈত তার জোড়া কোর্স ছিল। 4টি দ্বৈত তার মানে হলো যন্ত্রটিতে পুরো ঘাড়ের দৈর্ঘ্য বরাবর প্রতিটি কোর্সে 2টি করে তার ছিল, মোট 8টি তার। ষোলোশো সালের দিকে 5টি দ্বৈত তারযুক্ত সংস্করণ এবং 1800 সালের দিকে 6টি একক তারযুক্ত সংস্করণ ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। এই 6টি একক তারযুক্ত বাদ্যযন্ত্র নিঃসন্দেহে আজকের গিটারের সবচেয়ে কাছের পূর্বপুরুষ এবং এটিকে ঊনবিংশ শতাব্দীর গিটারও বলা হয়। ঊনবিংশ শতাব্দীর গিটারগুলো তাদের নির্মাতার উপর নির্ভর করে আকার এবং আকৃতি উভয় দিক থেকে ভিন্ন ছিল। যাই হোক, সেগুলো সর্বদা একটি ছোট আকারের বাদ্যযন্ত্র ছিল যা তুলনামূলকভাবে নীরবভাবে বাজানো যেত। স্প্যানিশ গিটার প্রস্তুতকারক অ্যান্তোনিও দে টোরেস, যিনি 1817 সালে স্পেনে জন্মগ্রহণ করেছিলেন, তিনি গিটারের একটি বৃহত্তর সংস্করণ তৈরি করেছিলেন যা আরো জোরে শব্দ উৎপন্ন করত। টোরেস তার এবং দেহের দৈর্ঘ্য বাড়িয়েছিলেন এবং আরও জোরে শব্দ তৈরির জন্য দেহের প্রস্থ বাড়িয়েছিলেন, যা আধুনিক গিটারের প্রথম সংস্করণ তৈরি করে। অন্যান্য গিটার প্রস্তুতকারকরা তার তৈরি করা পরিবর্তনগুলো লক্ষ্য করেছিলেন এবং তার উৎপাদন পদ্ধতিকে জনপ্রিয় করেছিলেন। সময়ের সাথে সাথে আরও কিছু সংযোজন করা হয়েছিল যা আজকের গিটারের আরও ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ একটি গিটার তৈরি করে।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে গিটারের বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমরা চাইলেই বাসায় বসে বসে অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে গৃহসজ্জা সামগ্রী খুব সহজেই তৈরি করতে পারি। তাই তো আপনাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খুব সহজেই ফুলদানি তৈরি করা যায়। কাগজের এই ফুলদানি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, সাদা, কালো, হলুদ ইত্যাদি, মার্কার, গাম, কাঁচি এবং ছোট ছোট পুঁতি। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি কাগজ দিয়ে ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাগজ দিয়ে ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজেই জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।